এদিকে নির্বাহী আদেশে জামাতকে নিষিদ্ধ করা ইস্যুতে সচিবালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সহ বেশ কয়েকজন মন্ত্রী এবং আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করেছেন। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, কোন কোন মন্ত্রী উপস্থিত ছিলেন সেখানে এবং আইনগত দিক নিয়ে কি আলোচনা হয়েছে জানাবেন। মিতু, বৈঠকটি চলছে বিকেল ৩টা থেকে। বিকেল ৩টার কিছু পরই বৈঠকটি শুরু হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এবং এই সভায় উপস্থিত আছেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ তথ্য প্রতিমন্ত্রী, শিল্পমন্ত্রী এবং সরকারের ৭ জন মন্ত্রী প্রতিমন্ত্রী এবং সরকারের বিভিন্ন সংস্থা, বেসামরিক বাহিনীর প্রধানগণ এবং সংস্থার গোয়েন্দা সংস্থার প্রধানগণ এখানে উপস্থিত আছেন এবং সে বৈঠকটি এখনও চলছে। এবং বৈঠকে অন্যতম বিষয় হচ্ছে যে জননিরাপত্তা যেন আবার স্বাভাবিক করার ব্যাপারে আলোচনা হচ্ছে এবং বিশেষ করে আপনি যেমনটি বলছিলেন যে জামাত শিবিরকে নিষিদ্ধ করার ব্যাপারে যে নির্বাহী আদেশে নিষিদ্ধ হচ্ছে এবং সেটির বাস্তবায়ন বা সেটির পরিপ্রেক্ষিতে মন্ত্রী এবং সংস্থার প্রধানগণ আলোচনা করছেন এবং একই সঙ্গে যে কারফিউ চলছে এই কারফিউর শিথিলতার ব্যাপারেও আলোচনা হচ্ছে এবং জনজীবন আরও যেন স্বাভাবিক করা যায় সেটাও আলোচনা চলছে। শিক্ষামন্ত্রী আছেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারেও কিন্তু আলোচনা হবে এবং সঙ্গে এই যে চলমান পরিস্থিতি, মূলত এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও স্বাভাবিক করার ব্যাপারে এই বিষয়গুলো কিন্তু বৈঠকে আলোচনা চলছে। বৈঠকটি যেহেতু এখনও চলছে, বৈঠকটি আর হয়তো কিছুক্ষণ পর শেষ হবে, তারপরে আমরা জানতে পারবো বৈঠকের সবশেষ। তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে ব্রিফিং করবেন এবং বৈঠকের সিদ্ধান্তসমূহ জানাবেন। তবে মোটা দাগে এই চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে কাজ করছে এবং সরকারের পরিকল্পনার সঙ্গে একসঙ্গে মিলিয়ে কিভাবে আরও একটু নিয়ন্ত্রণ করা যায়, জনজীবন স্বাভাবিক করে দেওয়া যায়, শিল্প কারখানা আবার স্বাভাবিক গতিতে যেন খোলা হয়, এ ব্যাপারটিও কিন্তু আলোচনা হচ্ছে। কিছুক্ষণ আগেই কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি জানানো হয়েছে যে আগামীকাল থেকে আবার স্বাভাবিক নিয়মে অফিস কার্যালয়গুলো খুলে দেওয়া হবে, বিশেষ করে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত। এই যে স্বাভাবিক প্রক্রিয়া, এই যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে জুলাইয়ের 15 তারিখের পর থেকে যত সহিংসতা হয়েছে, এই সহিংসতা বা এই পরিবেশটাকে নিয়ন্ত্রণ করার জন্য সরকার এবং সরকারি মন্ত্রী এবং তার সংস্থার প্রধানরা বৈঠক করছেন। এই ছিল সচিবালয় থেকে। নির্বাহী আদেশে জামাতকে নিষিদ্ধ করার ইস্যুতে সচিবালয়ে বৈঠক চলছে, সেখান থেকে যুক্ত ছিলেন হাসিব বিল্লাহ।